সে অনেকদিন আগের কথা। গ্রামের মধ্যে অবস্থিত বড় গাছের ডালে বাস করত এক টুনটুনি আর একটা কাক। কাক যেহেতু কালো, তাই টুনটুনি সবসময় তাকে খোঁটা দিত আর তাচ্ছিল্য করত। একদিন টুনটুনি গ্রামের এক বাড়িতে উঠোনে শুকাতে দেওয়া সর্ষের উপর বসে আছে। তাকে দেখতে পেয়ে কাক এসে বসে বলল, এই তো বন্ধু টুনটুনি, তোমার বাসায় গিয়ে তোমাকে না পেয়ে এদিকেই তো এলাম। টুনটুনি মুখ বেঁকিয়ে বলল, বাবা, আমার এত কুস করছো যে হঠাৎ। আর শোনো কাক ভাই, আমাকে তোমার বন্ধু বলে ডেকো না দয়া করে। তুমি আমার বন্ধু জানলে আমার অন্য টুনটুনি বন্ধুরা আমাকে নিয়ে খেয়ে করবে। কাক দুঃখিত হয়ে বলল, এরকম বলো না ভাই, আমি কালো, দেখতে খারাপ, এটা কি আমার দোষ বলো? টুনটুনি বলল, সেটা আমি জানি না বাপু, আমি যাতার সাথে বন্ধুত্ব করি না। তুমি তো দেখতে পাচ্ছ আমি কত সুন্দর, ফুটফুটে, লাবণ্যময়ী। আমার মুখটা কত মিষ্টি, ঠিক যেন রসগোল্লা। আর আমার গলার স্বর ঠিক যেন মধুডালা। আর তোমায় দেখো, কালো, কুৎসিত, ডাকা কাক। আমার কি তোমার সাথে বন্ধুত্ব করা মানায়? তুমি বলো। কাক মুখ নিচু করে বলে, তুমি কি করে এত সুন্দর হলে টুনটুনি বোন? টুনটুনি খুব খুশি হয়ে বলে, সে কি আর এমনি এমনি হয় গো? হলুদের গুঁড়ো, বেসনের প্রলেপ, ছালের গুঁড়ো সব মুখে মেখে 1.5 ঘন্টা শুয়ে থাকতে হয়। রূপচর্চা না করলে সুন্দরতা কি আর বৃদ্ধি পায়? কাক অবাক হয়ে বলে, তাহলে টুনটুনি বোন, আমিও যদি এগুলো করি তাহলে আমিও কি তোমার মতো দেখতে সুন্দর, ফর্সা, মিষ্টি হয়ে যাব? টুনটুনি জোরে হেসে বলে, হাসালে কাক ভাই, হাসালে তুমি। কয়লা দুলে কি আর ময়লা যায়? তুমি হাজার চেষ্টা করলেও আমার মতো হতে পারবে না, এই বলে দিল। আর আমায় বন্ধু বলে দেখো না, বিরক্তিকর। এই বলে টুনটুনি উঠতে যাওয়ার চেষ্টা করতে অবাক হয়ে তাকিয়ে দেখে, এ কি, সর্ষের মধ্যে যে পাত পাতা ছিল, এটা তো একদমই টের পায়নি। এদিকে কাকু তখন ডানা চাপটিয়ে ওড়ার চেষ্টা করছে, কিন্তু উঠবে কি করে? পাদে আটকে গেছে যে দুজনে। আর একটু পরে এক ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে বলে, আরে, এই তো ফাঁদে 2টা পাখি আটকেছে। বেশ বেশ, কিন্তু এ তো দেখি একটা খাক। ধুর, কাক দিয়ে কি করব? কিন্তু এই যে কাকের সাথে একটা টুনটুনি, আরে বাস, কি সুন্দর দেখতে। যাই যাই, এটাকে কাছাই করে নিয়ে যাই, বাচ্চারা দেখলে খুব খুশি হবে। এই বলে ব্যক্তিটি কাককে উড়িয়ে দিয়ে টুনটুনিটাকে খাঁচায় ভরে নেয় আর বাড়ির দিকে রওনা হয়। টুনটুনি নিজের ভুল বুঝতে পেরে নিজের মনে মনে বলে, হায় হায় হায়, আমার সুন্দরতার জন্য আজ আমার এই দশা হলো। এতদিন এই রূপ নিয়ে কত অহংকার করেছি, আর আজকে এই রূপটি আমার শত্রু করে দিল। ইস, আমিও যদি কাকের মতো কালো হতাম, তাহলে আমিও মুক্তি পেয়ে যেতাম। আমায় ক্ষমা করো কাক ভাই। কাক খুশি হয়ে বলে, সত্যি, আজকে আমি বুঝলাম আমি এই ভালো আছি। আল্লাহ যাকে যেভাবে সৃষ্টি করে
সেটা তার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ। সুরজপুর নামে একটা গ্রাম ছিল, যেখানে পুরাতন বাংলোর পাশে একটা দোলনা ছিল। আর ওই দোলনায় বাস করত একটা ভয়ঙ্কর টুনি রাস্তা। কেউ ওই দোলনায় দোল খেলে ডাইনি টুনি তাকে মেরে ফেলতো। একদিন ওই বাংলোতে টিঙ্কু আর তার পরিবার আসে। দেখো রিঙ্কু বাবা, আমরা নতুন একটা জায়গায় এসেছি। তুমি আমাদের না বলে কোথাও যাবে না কিন্তু। ঠিক আছে বাবা। রাত যখন গভীর হয়, রিঙ্কু দেখতে পায় বাড়ির বাইরে সুন্দর একটা দোলনা, যেটা বাতাসে দোল কাটছিল। রিঙ্কু দোলনা দেখে তার লোভ আর সামলাতে পারলো না, তাই সে তার বাবাকে কিছু না বলে দোলনার কাছে চলে এলো। আর যখনই সে দোলনায় দুল খেতে লাগলো, তখনই ডাইনি টুনি সেখানে চলে আসে। আর সে রিঙ্কুর শরীরের ভিতর ঢুকে যায়। আমি কাউকে ছাড়বো না, এক এক করে সবাইকে মেরে ফেলবো। তখনই সেখানে টিঙ্কু চলে আসে। রিঙ্কু, তুমি এত রাতে এখানে কি করছো? আর তোমাকে এরকম লাগছে কেন? আমি তোর মেয়ে না, আমি ডাইনি টনি। কেউ বাঁচবে না, সবাইকে আমি মেরে ফেলবো। তো তুমি আমার মেয়েকে ছেড়ে দাও, আমরা চলে যাব, আর কখনো এখানে আসবো না। আমার ডেরা যারা আসে কেউ বেঁচে ফিরতে পারে না। কিন্তু আমরা কি দোষ করেছি? তুমি কেন আমাদেরকে মেরে ফেলবে? আমিও কি দোষ করেছিলাম? যখন আমার কাক বান্ধবী বেশি দোল খাওয়ার লোভে আমাকে জোরে দোল দিয়ে মেরে ফেললো। বল বল না, কি দোষ করেছিলাম আমি? তাই আমি সবাইকে মেরে ফেলছি। যারা আমার দোলনায় আসবে কেউ বাঁচবে না। তারপর ডাইনি যখনই টিঙ্কুকে মারতে যায়, এমন সময় আজানের শব্দ শোনা যায়। আজানের শব্দ শুনে ডাইনি টুনি সেখান থেকে পালিয়ে যায়, কারণ সে দিনের বেলায় তার শক্তি হারিয়ে ফেলে। এই ফাঁকে টিঙ্কু আর দেরি না করে তার পরিবারকে নিয়ে ওই বাংলো থেকে পালিয়ে যায়। একদিন টুনা কাজের সন্ধানে শহরে যাচ্ছিল। জঙ্গলের রাস্তাতে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। আর সেই সময় সেখানে এক ডাইনি টুনি চলে আসে। ডাইনি টুনিকে দেখে টুনা ভয় পেয়ে যায়। ডাইনি টুনি জাদু করে টুনাকে একটা খাঁচায় বন্দি করে রাখে, আর টুনার আত্মাকে টুনির কাছে পাঠায়। টনি, টনি, আরে তুমি এখানে? কি হয়েছে তোমার? টনি, আমার হাতে বেশি টাইম নেই। আমাকে এক ডাইনি টুনি আটকে রেখেছে। ও বলেছে তুমি যতদিন ওর জন্য খাবার পাঠাবে, ও আমাকে ততদিন বাঁচিয়ে রাখবে। তা না হলে ও আমাকে মেরে ফেলবে। টুনি, টুনি, আমাকে বাঁচাও। এই বলে টুনার আত্মা চলে আসে। কোথায় গেলে? এখন আমি কি করব? এরপর থেকে টুনি মানুষের বাড়িতে কাজ করতে লাগে। মানুষের বাড়িতে কাজ করে যেই টাকা পায় তা নিয়ে ডাইনি টুনির জন্য খাবার নিয়ে যেতে লাগলো। আর ডাইনি টুনি খাবার খেত। এইভাবে কিছুদিন যেতে লাগলো।
এইভাবে কিছুদিন যাওয়ার পর টুনি ভাবলো, এইভাবে আর চলতে পারে না। আমাকে যেই করে হোক না কেন আমার স্বামীকে উদ্ধার করতে হবে। এই ভেবে টুনি এক পরীর কাছে সাহায্যের জন্য যায়। সবকিছু শোনার পর পরী তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। তারপর পরের দিন টুনির সাথে পরীও ওই জঙ্গলে যায়। পরী বলে, টুনি তুমি আগুন জ্বালাও। যখন ডাইনি টুনির কাছে আসে তখনই পরী ম্যাজিক করে ডাইনি টুনিকে আগুনে ফেলে দেয়। আর তখনই টুনার মুক্তি হয়। ধন্যবাদ পরী বোন, তোমার এই উপকার আমি কখনোই ভুলবো না। জঙ্গলের ভিতর একটা গাছ ছিল। ওই গাছে বাস করত একটা ডাইনি টুনি। ওই গাছের আশেপাশে কোনো পাখি আসলে ডাইনি টুনি খাবার বানিয়ে খেয়ে নিত। ডাইনি টুনির অত্যাচার দিন দিন বাড়তে থাকে। এক ভয়ঙ্কর রাতে মিষ্টি টুনি আর তার মেয়ে আসে। মিষ্টি টুনির মেয়ে বলে, মা দেখো কি সুন্দর একটা দোলনা, আমি ওইখানে যাব। তারা যখনই ওই দোলনায় চড়ে তখনই সেখানে ডাইনি টুনি চলে আসে। দাঁড়াও, আমাদেরকে মারার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। তুমি কেন নিরীহ পাখিদেরকে হত্যা করছো? এই কথা শুনে ডাইনি টুনিকে কিভাবে মারা হয়েছিল সব কিছু খুলে বলে। দেখো বন্ধু, তোমাকে একটা দুষ্ট পাখি মেরে ফেলেছিল, তাই বলে তুমি এই শাস্তি সবাইকে দিবে? না না বন্ধু, এটা ঠিক না। একজনের শাস্তি কেন সবাই পাবে? হ্যাঁ বন্ধু, তুমি ঠিক কথাই বলেছ। আমি কেন একজনের শাস্তি অন্য সবাইকে দিব? আমার ভুল হয়ে গেছে। টুনি বন্ধু, তুমি আমার জন্য একটু আগুন জ্বালাও। আমি এই ডাইনি জীবন থেকে মুক্তি চাই। তারপর টুনি আগুন জ্বালিয়ে দেয়। আর ডাইনি টুনি সেই আগুনে ঝাঁপ দেয় আর তার আত্মা মুক্তি পায়।